এই না তো পয়সা দাও তুমি ওই মাম্মি রে বাপ রে আমার ঘরে আলা 1 লাখ টাকা জমা দিছি দালালের কাছে এই বিদেশ পাঠাবে বলে আগে বিয়া করবো পরে বিদেশ যাবো মানে আমি আছে বিদেশ যাবার আগে বিয়ার বুঝছি দুই ঝামেলা ওই লগে ল বাসের বুঝায়া ভাঙি ঝামেলা বিদেশ তো যাইবই বিয়ার আগে কর কইরা পরে যা হয় বলে আমি তো এবার দিলাম বলে আমি বিয়া বিদেশ যাই না বাপের না ও আগে বিদেশ পরে বিয়া এই যে দেখছিস নি এবারে ফুলাটা হ্যাঁ বিয়া কইলাম বিয়া করে লাইছে হ্যাঁ কদিনের ফুলা হ্যাঁ বিয়া আমি তো দেখছি যে গাড়ি সাজাই আছে মানে এই দিক মনে যে মন না মানে বাপের তো দিক আছে না বিয়া করবো নাই ও আগে বিদেশ পরে বিয়া আরে তুই তো এমনি কাজ কাম করস না তোর বাপে মনে করতেছে তুই বিয়া করলে পরে আরো কাম করতে না আর যাওই যুদ্ধ করস এমনি তো টিয়া দিস না আউটফোর্ট করে খরচ করস হ্যাঁ সময় তো আর দিতুই না ইলিগা তোর বাপে চাইতেছে তোর বিদেশ ফাড়ায়া তোর দিয়া কামাই রোজগার কইরা হায়া পরে বিয়াটা করাইতো আরে হয়েছে অনেক বাদ দে মানে বিয়াটা কেমনি করুন ঈদে একটা বুদ্ধি দে আচ্ছা বিয়ার বুদ্ধি না সমস্যা নেই দিলাম তুই কি ফাস্ট ফুড করছ আরে কি কস পাঁচ এক দালালের কাছে জমা দেনাই আচ্ছা ফাস্ট ফুড জমা দিছ সমস্যা নেই ভিসা তো আর লাগছে না তোর বাপের তুই যায় কইবে ভিসাটা লাগবার আগে সুন্দর করে আমার একটা বিয়া করাই দো বিয়াটা তুই কইরা তুই এরপরে বিদেশ যা আচ্ছা ভাই বাপের দল তুই বুঝাই পয়সা আমার তো বুঝে না আমি বলতে সামনে হয়েছে সামনে নিলে একটু বুঝাই মনে কোন যাইব সামনে নিলেও সামনে বুঝাই কয়া কিরে বন্ধু হুন কথাটা আছে কুমো সিরিয়াসলি নিস তুই তো সব কথা হামিয়ালি করস হ্যাঁ একটা ব্যাকে যেতে ফেরেছে বুঝতি দুই বেটা মিললা হ্যাঁ ব্যাকে যেটা তুড়াই তুই কামটা যে মুখ দুই বেটা মিললে সার তুই বুঝতি আরে বেকার দাদা কি এটা তো আমার বুঝা কইবে কি কইছ না তোর কথা তো আমি কিছু বুঝতাছি না কি হইছে আমার সবকিছু খুললা কই আমি বুঝি বিষয়টা আগে আরে জামেলে সে ইয়া আমার শাশুর কাছে দালালের কাছে জমা দেবাইছি বুঝছ মানে আমি আছে বিদেশ যাবার আগে বিয়ার বুঝছি দুই ঝামেলা ওই লগে ল বাপের বুঝায়া ভাঙি ঝামেলা পাসপোর্ট জমা দিলা সত্যি কি হইছে সময় থাকলে বিয়া করবে বিয়া কইরা যা কোনো সমস্যা নাই তো এনো তোর আব্বারে বুঝানোর কি আছে বিয়া করবে বিয়া কইরা ইনে আমার বাপের সিনস না তুই তাই ইয়া দুধ লাইছে যা আমি কইলে বিয়া করে নেব বাদ যা বেড়া দেখতেছো ভাত বছর বিদেশ এরা বিয়া করাইব দেখতেছো এটা মানো না বাইরে আছে আমার হালি দূরে আছে ইলিয়া করে ওই কাছে বলে বুঝায় এক অনে স্বামীন তোর কাম হইলো কি জানোস নি তোর কাম হইলো হের বাপের বুঝায়া বিদেশটা একটু ফিচ্ছা লাগবো আর বিয়াটা একটু আগান লাগবো এই সমস্যা নাই তাহলে চল যাই আর বাড়িতে যাই আর বাপের যে কই বললে আপনার পুত্রে বিদেশের ডিটেক্টিভ ইচ্ছা দেন আর বিয়ার ডিটেক্টিভ আগে দেন এত বিয়া করবো আর বিয়াটা করাই দেন সমস্যা কি ভাই কথা বলে আমার দিদি মা এই ইয়া তবে হ্যাঁ তুই না হারো তুই আইস না আমরা দুই বেড়া আগে যাই গিয়া তোর বাপের লোক কথা কইলো অবস্থানটা বুঝা পরে তোরা ডাক দিম তুই না হারি থাক আচ্ছা अच्छा ठीक है लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है। কাহা কি করতাছ আরে ভাতিজা কয়লাড়ি বাড়ির মধ্যে ফুরে লইছে ভাবতাছি কয়লাড়ি জমায়া দিছিলাম না কা এক কটা কইলা কইরা কোন বেড়া কিনবো আপনার আর যদি কোনো বেড়া কিনে তাহলে তো আপনার যে পরিশ্রম করেছেন পরিশ্রমে টিক করতো না 10-5 টাকা দিব বাদ দিন কা কাপড় চাপড় বাড়িতে শুন বই না আপনার তো কথা আছে আরে সুতির ভোট তুই যে গছ কয়লাড়ি বেচলে 10-5 টাকা কোনো বেটা দিব আমি তো সারাদিন কোনো বেটার বাপ ওটাই কোনো বেটা আমি দিব 5 টাকা দিত না এই ভুট্টারে বিদেশ করবো পাড়াবের লেগে রেডি করতেছি কতলা টেনও লাগবো দাঁড়ালে কইছে 4 লাখ টাকা লাগবো ওখানে যে 4 লাখ টাকা লাগে না আরো বেশি লাগে কোন শিওর আছে বাড়ি ঘর বিচ্ছা তখন কুল পাইতাম না যে অবস্থা দেখতেছি বাবু দেয়া ভুট্টা সারাদিন ঘুরে অনেক নিতুতি বাবু কষ্ট মষ্ট করে চলি হেরে বিদেশ পাঠালে পরে হ্যাঁ দিব না এটা পয়সা কা আপনার কয়লা বিচার আপনি বিদেশ ফাড়ান লাগতো না একটা বুদ্ধি লই আইছি বুঝুনি হ্যারে বিদেশ ফাড়াইতে আপনার একটিও লাগতো না আরে কস কি এই কিলো তো বিদেশ পাঠাইতে কেমনে বাবা এটা সম্ভব কেমনে ঠান্ডা মাথা কথাটা বুঝুন বুঝতে পরে উত্তর দিন ঠিক আছে কাছে আইন কাছে সুন্দর কইরা বয়া কথাটা কই अच्छा তাহলে বাড়িতে কয়লা থাক ठीक है তোরা যে বুদ্ধিরে আনছস ঠান্ডা মাথা আমার ক আমি হই না লই টিয়ার ফেরেছে না আমার মাথা নষ্ট হয়ে গেছে বাবু রে এই রাব্বি ডাক দে এই রাব্বি আস্তা ওর হার লিসু তো আজকাল বেটা অনেক বালা কথা কইতেছি অনসি মাথা লিসু আ बाप रे চালুয়া नहीं 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 ও হ্যাঁ তোর সাথে ওই আল্লাহ জানি কোন কোন বুদ্ধি লাইছত রে
আরে কা কোনো কুবুদ্ধি না, বুদ্ধিটা অনেক ভালো একটা বুদ্ধি, এটা সুবুদ্ধি। আপনার উপকারের জন্যই আমরা ব্যবস্থাটা করছি। তামিম তুই বোঝায় কারে? अच्छा কা ठीक है আপনি ঠান্ডা মাথা বুঝলেন, আপনার কই সিল্লিকে বুঝলেন না, বুঝছে সেটা উত্তরটা দিন না, বুঝছেন? এটা কুবুদ্ধি না, এটা আফলো বাঁচবেন, রাব্বিও বাঁচবো, দুজনের ভালো লাগবে বুদ্ধিটা বাই করছি আমরা। তোরা দুজনে যে বেলা আসলে বলে মনে হচ্ছিলাম না বুদ্ধির সুবুদ্ধি। হে রে সামারের সারাদি কেমন হয়েছে আমার, হে না বুদ্ধি কুবুদ্ধি, হে তোরা রাতে আনছে বুঝতে কইস না বাতিজা। আরে বেটা তো ঘুরাই ফেসা লাভ আছে, কাহারে সুন্দর করে সোজা কথা কয়া বুঝাইতে ক। তাহলে কা সুজা কতই কই একটা আপনার লাইগা সুবর্ণ সুযোগ একটা অফার আছে, বুঝিনি? অফারটা হয়েছে কি জানেনি? রাব্বিরে যদি এখন বিয়া করায় একটা মায়া আছে 4 লাখ টাকা ক্যাশ দিব, এটা দেখে বিদেশ পাঠাইতাম। ওর দিনে যে একটা কথা কইছিস বাতিজা, আমার মনটা জুড়ে গেছে গা। রাব্বি তুই আ বাবা আমার কাছে আ। যা রাব্বি যা। अरे मम्मी रे बाप रे এই না তো পয়সা দেয় তুমি মায়া গোন কি আমি চলবো? তামিম দূর দে, তামিম দূর দে। আমার আমার এক গল্প শিয়া, আমার এক গল্প শিয়া, বিয়ার গল্প শিয়াস আমার তুই। अरे मम्मी रे बाप रे আমার ঘরে 1 লাখ টাকা জমা দিছি দালালের কাছে, এই বিদেশ পাঠাবে বলে আগে বিয়া করবো পরে বিদেশ যাবো। বাতিজা টুম করে লাম তোমার বাতিজা সাজাই লইছে রে সুদির ভূতায়।